আমরা যারা ইনভেন্টরি ম্যানেজমেন্টের সাথে আছি তাদের ক্ষেত্রে বেশ কিছু খুব পপুলার কিছু মেথড আছে যে মেথডের উপর বেস করে আমরা আমাদের ইনভেন্টরিগুলোকে ম্যানেজ করে থাকি। তার মধ্যে সেগুলোকে দেখতে অনেক ক্ষেত্রে একরকম মনে হলো, বাট তাদের ভেতরে কিন্তু পর্যালোচনা করলে দেখা যায় যে বেশ কিছু ডিফারেন্সিয়েশন তাদের ভেতরে থাকে। যেমন না ধরুন লিফো ভার্সেস সিফো। সো লাস্ট ইন ফার্স্ট আউট, দ্যাট ইজ লিফো, আর সিফো কস্ট ইন ফার্স্ট আউট। সো এই দুইটাকে যদি আমরা একটু এবার বিবেচনা করে দেখি, তাহলে একটা এক্সাম্পল দিয়ে আমি ক্লিয়ার করি আপনাদেরকে। যেমন ধরুন আপনার কাছে বর্তমানে যারা আমরা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছি, স্পেশালি যদি টায়ারের ক্ষেত্রে আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যখন আপনারা টায়ারটাকে পরিবর্তন করতে যান, সেই টায়ারটা সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে যাতে করে সেটা মোস্ট রিসেন্ট ডেটের প্রোডাকশন হয়। যত রিসেন্ট ডেটের প্রোডাকশন, সেই টায়ারের লনজিটিভিটি তত বেটার হয়ে থাকে এবং তার পারফরমেন্সটা তত বেটার হয়ে থাকে, বিকজ ওভার দ্য টাইম যত সময় ধরে এই টায়ারটা আপনার ওয়্যার হাউসে থাকবে, তার পারফরমেন্স বা তার টেনশন কমতে থাকবে, উইচ ইজ নট দ্যাট গুড ফর ইয়োর কার অন দ্য রোড। সো যার কারণে আমরা দেখি কি লিফো, দ্যাট মিনস লাস্ট ইন ফার্স্ট আউট। সো যত লেটেস্ট আইটেম আমার থাকবে তত ফার্স্ট আমরা সেটাকে মার্কেটে এনরোল করার চেষ্টা করব। এখন আসেন আমরা সিফোতে আসি, কস্ট ইন ফার্স্ট আউট। কস্ট ইন বলতে কি হচ্ছে, যেই আইটেম বা যেই ইনভেন্টরিটা আমার অলরেডি একটা বড় চাঙ্ক অফ অ্যামাউন্ট আমার হোল্ড করে রাখছে, এটা খুব বেশি। যেমন আমাদের এক্সাম্পলটা যদি আমরা চিন্তা করি এইভাবে, ওয়্যার হাউসে যদি একটা লাক্সারি কার থাকে আপনার শোরুমে, আপনি টার্গেট করবেন এই লাক্সারি কারটাকে সবার আগে সেল করে দেওয়ার জন্য, বিকজ এই লাক্সারি কারটা আপনার সবচেয়ে বেশি চাঙ্ক অফ মানি হোল্ড করে রেখেছে আপনার ওয়্যার হাউসে। সো এটাকে যত দ্রুত আপনি মার্কেটে ছেড়ে দিতে পারবেন, বা আপনার ইনভেন্টরিটা কি হলো, মার্কেটে রোল আউট হয়ে গেল এবং আপনার ক্যাশটা রিলিজ হয়ে গেল, দ্যাট ইজ সিফো, কস্ট ইন ফার্স্ট আউট। সো আমরা দেখলাম আরও একটা এক্সাম্পল যেটা কিনা আমাদেরকে লিফো আর সিফো এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে হেল্পফুল হলো। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন, স্টে সেফ উইথ a healthy smile. Thank you.